আমরা দেখলাম যে আপনাকে মারধর করে গাড়িটা নিয়ে গেল, এই গাড়ির কি মালিক তারা? আসলে মালিক হলো যে এর শোরুমের ম্যানেজার, যে সেই মালিক। এরা শোরুমের ম্যানেজাররা, শোরুমের লোক, এরা ওই শোরুমে কাজ করে। কিন্তু আপনাকে মারলো কেন? মারিছে, আমি আমাকে দাঁড়াতে কইছে, আমি দাঁড়াইনি। চাবি নিয়ে এলিছে আমার গাড়ির পর, আমি ওনার একজনের কলার ধরছি, যে চাবি নিয়ে দিয়েছে ওর কলার ধরেছি, ধরার পরে অন্য আরেকজন আমাকে মারিছে। মানে এই গাড়ি কি আপনি কিস্তি কিনছিলেন না নগদ টাকা? কিস্তি কিনা, এই গাড়ি কিস্তি দিলাম। এই গাড়ি 10 মাসের কিস্তি দিলাম, প্রতি মাসে 9,600 টাকা কিস্তি। এই মাসিক কিস্তির কারণে, 1 মাসের কিস্তি না দেওয়ার কারণে এরকম। অর্থাৎ 1 মাসের কিস্তি না দেওয়ার কারণে আপনাকে এইভাবে বিধমভাবে মারধর করে আপনার গাড়ি নিয়ে গেছে। হ্যাঁ। এমনি টোটাল আপনি কত টাকা পাবে গাড়ির? মানে এখন আর বর্তমানে 1,37,000 টাকা গাড়ির দাম কিস্তি সহ। আচ্ছা, এখন বর্তমানে আর আমার কাছে পাবি 45,000 টাকা। 45,000 টাকা মানে কয় কিস্তিতে পরিশোধ করার কথা? এটা হলো যে 10 মাসের কিস্তি। হ্যাঁ। আপনি কয় কিস্তি পরিশোধ করেছেন? প্রতি সপ্তাহ আমার 2400 টাকা কিস্তি ছিল, আমি 2500 টাকা করে দিতাম। আচ্ছা। হ্যাঁ। খালি বলেন যে আপনার মোটামুটি গাড়ির দাম কত ছিল? গাড়ির দাম 1,37,000। আপনি আচ্ছা, কত টাকা পরিশোধ করছেন? এবং তো আমার কাছে আর 45,000 টাকা পাওয়া। শুধু 45? মানে ডেট কি পার হয়ে গেছে এখনো? না, এখনো ডেট পার হয়নি। 10 মাসের কিস্তি কেবল 7 মাস হয়েছে। তাহলে তো এখন 3 মাস ছিল। হ্যাঁ, এখনো 3 মাস আছে। আমি কইছি একবারে টাকা দিয়ে দেবো এই মাস পরে, তাও তারা শুনে নাই। না। কোন শোরুমে? গ্রিন ক্যাবের শোরুম, এই শোরুম স্টেডিয়ামের সামনে গ্রিন ক্যাব। আচ্ছা আচ্ছা, এটা তো নতুন হয়েছে, এই শোরুমটা এটা নতুন। আচ্ছা, আপনারা তো এখানে ছিলেন, এই যে এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? কারণ ওনারা এখনো 10 মাস ছিল, 7 মাস কিন্তু এখনো। আমি এরকম দেখি নাই, আমি কেবল আসলাম। আমাদের স্ট্যান্ডে গাড়ি চালায় লোকটা, ভালো লোক, লোকটা খারাপ না, লোকটা ভালো। আমার এই স্ট্যান্ডে গাড়িটারে চালায়। তবে যেহেতু সময় এখনো 3 মাস আছে, এটা করার তো ঠিক হয় নাই, এখনো এটা করাটা ঠিক হয়নি। যেহেতু মারছে, আবার গায়ে হাত তুলছে। আচ্ছা বলেন, না সমস্যাটা বলেন, যেহেতু রাস্তায় আছেন। আমি মাদ্রাসার মোড় থেকে দেখতেছি এই জিনিসটা, মাদ্রাসার মোড় থেকে আপনি গুঁড়ি দিয়ে সিঙ্গেল দিচ্ছে ভাই, কোনো ইয়া করছে আরেকটা গাড়ি নিয়ে আসতেছে, ঠিক আছে ভাই, পরে এইখানে এসে ওই গাড়ি চাপাই দিচ্ছে, গাড়ি ভাই ভাই। কিন্তু আপনি তো মনে হয় রাস্তা থেকে তো ধারায় ধরার কোনো প্রশ্ন আসে না। না ভাই, একটা গাড়ি সিঙ্গেল দিয়ে দাঁড়াতে হয় ভাই, কিন্তু ভাই সিঙ্গেল দাঁড়ায়নি, এই জন্য ভাইয়ের অপরাধ এটা। আচ্ছা, দাঁড়াতেন। কিন্তু যে আপনি তো একজন চালক, আপনার কাছে কি মনে হয় যে তার তো এখনো 10 মাসের কিস্তি, 7 মাস পার হয়ে গেছে, 3 মাসের এখন বাকি আছে? আসলে ভাই আমরা যারা গাড়ি চালায়, যারা কিস্তির গাড়ি নেয়, এরা তো বড় লোক না ভাই। আর যদি সারে নি হ্যান্ড ক্যাশ টাকা থাকতো তাহলে তো এরা কিস্তি নিত না। এখন কিস্তি দিতে সবাই দিবে, কম ভাড়া সবাই দিয়ে দিবে, কিন্তু দেখা যাচ্ছে 19-20 হয়েছে, এই কারণে হয়তো তাকে বলছে, সে ধরেন সেই জিনিসটা ওভারটেক করেছে ভাই, এই কারণে হয়তো তাকে ইয়া করেছে। এখন সেটা মনে হয় বসে একটা মিল করে নিতে হবে যে ভাই এই ভালো কি মন্দ, এই মাসে আমার এত টাকা কিস্তি, আমি হয়তো 2000 কম আছে, এটা সামনে মাসে সারিয়ে দিব। এগুলো কথা হয়েছে এইভাবে না জানার প্রয়োজন থাকলে মাঝখান থেকে একটা কথা কওয়া যাবে না ভাই। আপনি এই বিষয়ে কোনো কিছু জানেন না। আমরা জানি, আপনি জানেন। উনি জানে আর কোম্পানির জানে। অর্থাৎ তাহলে আপনাদের দিকে এসে রাস্তার মধ্যে এসে দেখে কিছু করতে পারবেন। আপনার একটা এখন উচিত, এই জায়গায় আপনাকে মারছে, যেহেতু আপনি তার থেকে গাড়ি নিয়েছেন, সে মারে ধরে গাড়ি নিয়ে গেছে কি? না, ওই লোক নাই। ওই লোক নাই? না, এটা ওই লোক ছিল না। ওই লোকের কাছে এখন যাইতে এরা পরে আইছে, যার থেকে প্রথম থেকে যার কাছ থেকে গাড়ি নিয়েছে, তার মধ্যে একজন ছিল এটি, ঠিক আছে? তা উনি গাড়ি সার্ভিসিং করে দেয়। ওই কোম্পানির কোনো লোক না, খালি ওকে রাখিছে সার্ভিস করার জন্য। এখন ওই মালিক আপনি ওখানে শোরুমে ধরেন। আর একজন কোম্পানির লোক ছিল, সেটা হলো যে পরে আসছে। এই বিষয়ে আমার গাড়ির বিষয়ে অত কিছু জানে না, কারণ এই 4 মাস পরে আইছে, মোটে 3 মাস হলে নিয়ে আসা। তাহলে এখন আপনি আচ্ছা ভাই, একটু আপনার পরিবারে এমনি কয়জন আছে? আপনি কি গাড়ি চালিয়ে সংসার চাই? মানে হ্যাঁ, আমি গাড়ি চালাই।